হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব চিকেন। তাহলে এখানে দেখো, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু, রসুন ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, তো কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম, গরম হচ্ছে। এর মধ্যে দেখো কী কী আছে, সব গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। এরপর আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে তেলটা দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে, আলুটা বসিয়ে দিলাম। আলুটা হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব, ব্রাউন বেশি করব না, একদম হালকাই থাকবে। তো দেখো, এখানে আমার হাজবেন্ড রান্না করছে আজকে, একদম আলাদা রকম, মানে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই ভালো লাগে খেতে, এরকম করে রান্না করে খাবে বন্ধুরা, খুবই ভালো খেতে, টেস্ট। এর মধ্যে দিয়ে দেবো খাড়া মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দুটো রসুন দিয়েছিলাম, আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, গোটা রসুন আর লবণ অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিব পেঁয়াজটা। দেখো বন্ধুরা, ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিব, মানে বেশি বেশি ব্রাউন করব না, হালকা রাখবো। একদম হালকা করে ভেজে নিব, বেশি ভাজতে হবে না, লাল লাল করতে হবে না, হালকা হালকা করে কষিয়ে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিব মাংসটা, যে ধুয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখো বন্ধুরা, হালকা করে ভেজেছি পেঁয়াজটা, একদম মানে বেশি এসে করিনি মশলাটা। পেঁয়াজটা দেখো বেশি লাল হয়নি, হালকা করে ভেজে বাস হয়ে যাবে। এবার দেখো এখানে কি কি আছে বন্ধুরা: হলুদ, চিকেন মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, এগুলো রেখেছি। দেখো বন্ধুরা, আর এখানে আদা, রসুন, লঙ্কা পেস্ট করেছিলাম, একটু পেঁয়াজে হালকা হালকা করে মশলাটা করে নিয়েছিলাম। মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম। এর মধ্যে সব মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিব, অল্প। এই দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা। রান্না করছি আমার বর, ঠিক আছে, মানে একসাথে দুজনেই আমি সব কিছু করে দিয়েছি। একসাথে দুজনেই রান্নাটা করছি। কেমন লাগছে বন্ধুরা, সবাই বলবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা, ভিডিওটা। বন্ধুরা সবাই এরকম করে খেয়ে দেখবে, বানাবে, দারুণ খেতে লাগবে। যদি ভালো হয় তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে বলবে কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা। ভালো করে কষিয়ে একদম নিব। এই দেখো বন্ধুরা, কষিয়ে নেওয়ার পর দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা। তেল দেখো উপরে চলে এসেছে, মানে মাংসটা ভালো করে কষে গেছে।
এবারে হালকা জল দিয়ে দেবো। মাংসটা দেখো বন্ধুরা একদম কষে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার জল দিলাম, বেশি জলটা দিব না, কেননা হালকা রাখবো, মাখা মাখা থাকবে। তো রুটির সাথে বেশ দারুণ খেতে লাগবে, ভাত দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।